আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আগের ভিডিওতে গৃহ সম্পত্তি খাতে মোট আয় কীভাবে নির্ণয় করতে হয় এবং বিনিয়োগ ভাতা তা তোমাদেরকে দেখিয়েছি। আজ আমি তোমাদেরকে কৃষি খাতে মোট আয় কীভাবে নির্ণয় করতে হয় তা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেখে নিই। আমি যে অঙ্কটি করাচ্ছি সেটি ব্যতিক্রম সাজেশন থেকে তোমাদেরকে করাচ্ছি। তাহলে চলো দেখে নিই প্রশ্নে আমাদেরকে কি বলেছে যে নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব দানিয়েল বা জনাব সাইফুলের 2020-21 আয় বর্ষে কৃষিখাতে আয় নির্ণয় করো। আমাদের 20-21 আয় বর্ষ দেওয়া রয়েছে, তাহলে কর বর্ষ 21-22 হবে। তাহলে আমার দেওয়া রয়েছে ধান বিক্রয় করেছে 70,000 টাকা, গম বিক্রয় করেছে 30,000 টাকা, বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি 1 লক্ষ টাকা, চা বাগান হতে আয় 50,000 টাকা, ডেইরি ফার্মের আয় 30,000 টাকা। কৃষি খাতের খরচগুলো হলো স্থানীয় কর 3,000, বিমা সেলামি 5,000, ঋণের সুদ 20,000। তাহলে এটা থেকে আমরা কিভাবে কৃষি খাতে মোট আয় নির্ণয় করতে হয় তা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা এভাবে করদাতা জনাব দানিয়েল লিখব, তারপর আয় বর্ষ 2020-21 দেওয়া রয়েছিল, কর বর্ষ সবসময় এর লাস্ট ইয়ার থেকে গুনবো 21-22। যখন এখানে যদি 23-24 দিয়ে থাকে তাহলে 24-25 কর বর্ষ হবে। তাহলে কৃষি খাতে মোট আয় নির্ণয় আমরা এখানে লিখব। তারপরে আমরা লিখব বিবরণ টাকা টাকা, 3টি কলাম বসবে। কৃষি খাতে আয় ধারা হলো 26 ও 27। ধারা কখনো ভুলা যাবে না, কারণ ধারা যদি আমরা না দিই তাহলে অঙ্কই হবে না, তখন আমাদের ফুল মার্কস কাটা যাবে। তাহলে প্রথম আমরা লিখব ফসল বিক্রয়। ফসল বিক্রয়ের মধ্যে আমাদের কোনগুলো বিষয় আসবে? শুধু ধান ও গম বিক্রয়, এই দুটি বিষয় আসবে। তাহলে ধান বিক্রয় করেছে 70,000 টাকা, এখানে আমরা 70,000 টাকা লিখব। গম বিক্রয় করেছে 30,000 টাকা, এখানে 30,000 যোগ করে আমাদের হয় 1 লক্ষ টাকা। তারপরে রয়েছে বর্গা প্রদত্ত জমি হতে আয়। বর্গা প্রদত্ত জমি হতে আয় করেছে 1 লক্ষ টাকা। চা বাগান হতে আয় করেছে 50,000। যখন আমরা দেখব যে চা বাগান হতে আয়, তাহলে এটাকে 60% দ্বারা গুণ করে নেব। তাহলে 50,000কে 60% দ্বারা গুণ করলে আমাদের আসে 30,000 টাকা। ডেইরি ফার্মের আয় 30,000 টাকা। এগুলো সবগুলো যোগ করে আমাদের মান বের হয় 2,60,000 টাকা। বাদ অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচের মধ্যে ছিল, আমরা প্রথমে লিখব উৎপাদন খরচ। উৎপাদন খরচ কোনটিকে ধরব? উৎপাদন খরচ ধরব আমরা 1 লক্ষকে 60,000 দ্বারা। এই 1 লক্ষ আমরা ধরব। এই যে আমাদের মান বের হয়েছে 1 লক্ষ টাকা, টোটাল ফসল বিক্রয় করে যা পেয়েছি, ফসল বিক্রয়ের মানটিকে আমরা সবসময় উৎপাদন খরচ হিসেবে ধরব। ফসল বিক্রয়ের মান আমাদের বের হয়েছিল 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকাকে 60% দ্বারা গুণ করে নেব। উৎপাদন খরচ সবসময় 60% দ্বারা গুণ করা হয়ে থাকে, তাহলে আমাদের 60,000 টাকা। তাহলে স্থানীয় কর দেওয়া হয়েছিল 3,000 টাকা, বিমা সেলামি দেওয়া হয়েছিল 5,000 টাকা, ঋণের সুদ 20,000 টাকা। এগুলো সবগুলো যোগ করে আমাদের 4টি মান যোগ করে আমাদের মান বের হয় 88,000 টাকা। তাহলে 2,60,000 থেকে 88,000 টাকা বিয়োগ করলে আমাদের মান বের হয় 1,72,000 টাকা। এটাই হলো কৃষিখাতে মোট আয়। তাহলে আশা করি তোমরা বুঝে নিয়েছি কৃষিখাতে মোট আয় নির্ণয় করা অতি সহজ। শুধু আমাদের উৎপাদন খরচ এবং চা বাগান এটাকে 60% দ্বারা গুণ, এই দুইটি জিনিস মনে রাখলেই কিন্তু আমরা ইজিলি কৃষিখাতে মোট আয় নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমি তোমাদের আরেকটি দেখাচ্ছি অঙ্ক। 2021 সালে 30 জুন তারিখ সমাপ্ত বছরের জন্য হেলালের কৃষি আয় ছিল নিম্নরূপ। এটা আমি তোমাদের দেখাচ্ছি অঙ্ক, কারণ এই অঙ্ক অন্য অঙ্ক থেকে একটু ভিন্ন, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দুই নিয়মেই শুধু সাধারণত কৃষিখাতে মোট আয় নির্ণয় করা হয়। তাহলে আমি ফার্স্ট যে নিয়মটি দেখিয়েছি, এই নিয়মের অনেকগুলো অঙ্ক রয়েছে সাজেশনসে, তোমরা তা করে নেবে। আর এটা হলো আরেক নিয়ম, যার মাধ্যমে কৃষিখাতে মোট আয় কীভাবে নির্ণয় করতে হয় তা দেওয়া হয়েছে। এখানে বলেছে পাট বিক্রয় প্রতি মন, এখানে মন 800 টাকা দরে 400 মন। ধান বিক্রয় প্রতি মন 1,000 টাকা দরে 200 মন। ইজারা দেওয়া হয় জমি হতে আয় 48,000 টাকা। মাছ চাষ হতে নিট আয় 1,20,000 টাকা। উক্ত বছরের কৃষিখাতে খরচসমূহ ছিল নিম্নরূপ। তাহলে ভূমির খাজনা
দিত 12,000 টাকা, শস্য বিমা প্রিমিয়াম প্রদান করত 11,500 টাকা, ইউনিয়ন পরিষদ কর 6,800 টাকা, কৃষি ঋণের সুদ 20,000 টাকা। জনাব হেলালের একটি ওজন মাপার যন্ত্র ছিল যা 18,000 টাকা মূল্যে ক্রয় করেন। তার ওজন মাপার একটি যন্ত্র যা 18,000 টাকা মূল্যে ক্রয় করেছিলেন তিনি, এটি অপ্রচলিত হয়ে যাওয়ায় তিনি এটি 9,500 টাকায় বিক্রয় করে দেন। বিক্রয়ের সময় এর অবচিত মূল্য ছিল 13,000 টাকা। তাকে যথাযথ হিসাব দেখাতে বলা হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন, অথচ তিনি উৎপাদন খরচ বাবদ 2,50,000 টাকা দাবি করেন। মিস্টার হেলালের কৃষিখাতে করযোগ্য মোট আয় নির্ণয়। তাহলে আমরা প্রথমেই এভাবে লিখে নেব, করদাতা জনাব হেলাল, আয় বর্ষ 2020-21, কর বর্ষ 21-22, কৃষিখাতে মোট আয় নির্ণয়। প্রথমে বিবরণ টাকা তারপর বিবরণ টাকা লেখার পর আমরা কৃষিক্ষেত্রে আয় দ্বারা 26-27 লিখে নিব। ফসল বিক্রয়, এখানে পাট বিক্রয় আগে ছিল পাট বিক্রয় প্রতি মনকে সব সময় প্রতি মন আগে লিখব। মন ছিল 800 টাকা আর দরে ছিল 400, তাহলে আমাদের প্রতি মন ছিল 800, প্রতি মন যেটা এটা প্রথমে লিখব, তারপরে দরে যেটা মনে বিক্রি হয়েছে তা 400 তারা গুণ করে নেব, তাহলে আমাদের 3,20,000 টাকা। ধান বিক্রয় হয়েছে সেম এভাবে, প্রতি মন ছিল 1,000 টাকা আর 200 দরে বিক্রয় করা হয়েছে, তাহলে 1,000কে 200 দ্বারা গুণ করে নিব 2 লক্ষ টাকা, তাহলে আমাদের যোগ করে হয় 5,20,000 টাকা। এখন আমরা লিখব ইজারা জমি হতে আয়। ইজারা জমি হতে আয় আগে ছিল জাস্ট ফসল বিক্রয়, ইজারা জমি হতে আয় 48,000 টাকা, এটা আমরা লিখে নিব। তারপরে আমরা লিখব মাছ চাষ হতে আয় 1,20,000 টাকা, তাহলে এই তিনটি যোগ করে আমাদের মান বের হয় 6,88,000 টাকা। বাদ অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ উৎপাদন খরচ আমরা আগেই বলেছি যে ফসল বিক্রয়ের যে মানটি বের হবে সেই মান দ্বারা 60% দ্বারা গুণ করে নেবে। এখানে কিন্তু চা বাগান হতে দেয়নি, এর জন্য আমরা 60 দ্বারা গুণ করে নিই। এখানে উৎপাদন খরচ এই যে 5,20,000 ফসল বিক্রয় করে যেটি বের হয়েছিল সেটির মান 5,20,000 ইন্টু 60%, তাহলে আমাদের বের হয় 3,12,000 টাকা। তাহলে ভূমির খাজনা আমরা দিয়েছি 12,000 টাকা, শস্য বিমা প্রিমিয়াম দেওয়া হয়েছিল 11,500 টাকা, ইউনিয়ন পরিষদ কর ছিল 6,800 টাকা, কৃষি ঋণের সুদ ছিল 20,000 টাকা। এখন নিজের যন্ত্রপাতি ক্রয় করেছিলেন 18,000 টাকা এবং বিক্রয় করেছি 9,500 টাকা, তাহলে এটা আমরা লিখব যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি। তার অবচিত মূল্য থেকে যে দামে বিক্রি করেছে সেই দাম মাইনাস করে দেবে। অবচিত মূল্য ছিল 13,000 টাকা, বিক্রয় করেছে 9,500 টাকা, বিয়োগ করলে আমাদের থাকে 3,500 টাকা। এই সবটি মানকে যোগ করে আমাদের বের হয় 3,65,800 টাকা। এখন 6,88,000 থেকে 3,65,800 বিয়োগ করলে আমাদের মান বের হয় 3,22,200, এটা মোট কৃষি খাতে আয়। এখন বাদ অকরদার্য সর্বোচ্চ 2 লক্ষ টাকা, এটা আমাদের লিখতে হবে। আমি আগের যে অঙ্কটি করেছি এটাতে তোমরা, কারণ আমি সর্বোচ্চ 2 লক্ষ টাকা লিখেছি কারণ এটার মান আগের মান কিন্তু 2 লক্ষ এর নিচে ছিল, এর জন্য আমরা অকরদার্য সর্বোচ্চ 2 লক্ষ লিখিনি। এখন কিন্তু মান আমাদের 2 লক্ষ উপরে চলে গেছে, তাহলে এটা আমাদের বাদ অকরদার্য সর্বোচ্চ 2 লক্ষ লিখব। তারপর আমাদের 3,22,200 থেকে 2 লক্ষ বিয়োগ করলে আমরা 1,22,200, এটা হলো কৃষিখাতে করযোগ্য আয়। যখন আমরা দেখব এর মান 2 লক্ষের উপরে চলে গেছে তখন আমরা এই লাইনটি এক্সট্রা লিখে নেব, বাদ অকরদার্য সর্বোচ্চ 2 লক্ষ টাকা। আর যখন আমরা দেখব এর মান 2 লক্ষের চেয়ে কম তখন আমরা এটা লিখব না। তাহলে তোমরা আশা করি বুঝে নিয়েছো আমি এই 2 নিয়মেই কৃষিখাতে মোট আয় নির্ণয় করা হয়ে থাকে। আর আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা কৃষিখাতে মোট আয় নির্ণয় অতি সহজে করে ফেলতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইকস দিতে ভুলবা না। আর তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নেবে যাতে তারাও উপকৃত হতে পারে, কারণ তোমাদের 3rd ইয়ারের পরীক্ষা চলে এসেছে। তোমরা যদি এই ভিডিওগুলো দেখে যেতে পারো পরীক্ষার আগে তাহলে অবশ্যই তোমরা পাস করে ফেলতে পারবে এই বিষয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।